আমি রশ্মি, আপনাদের স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখন আমরা শিখে নেব রসগোল্লা কিভাবে বানাতে হয়। আর আপনাদেরকে শেখানোর জন্য আমার রান্নাঘরে আসছেন শেফ জয়শ্রী গঙ্গোপাধ্যায়। জয়শ্রী দি, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, আমাদের কি কি লাগছে আগে বলে দাও একটু। লাগছে শুধু ছানা আর চিনি, আচ্ছা, আর একটু জল। ঠিক আছে। মানে প্রথম করতে গেলে অনেকেই হয়তো আনসাকসেসফুল হবে, কিন্তু বলেছে যে চেষ্টার কিন্তু বিকল্প নেই, করে গেলে একদিন ঠিক সাকসেসফুল হবে। আমি এই চিনিটা দিয়ে দিলাম, তুমি আমাকে জল দাও। রসগোল্লার রস কিন্তু খুব পাতলা হয়। আচ্ছা, অতএব এক বাটি চিনি দিলে আমি 2 থেকে আড়াই বাটি জল দেব। আচ্ছা, খুব পাতলা যতটা চিনি নিচ্ছি তার ডাবল তো দেবই, দরকার হলে একটু বেশি দেব। তুমি আমাকে একটা থালা দাও। আমি কিছুটা ছানা নিই। ছানাটা খুব সুন্দর করে ডলতে হয়। কিছু টিপস আছে রসগোল্লার, যেমনি তুমি ছানা কাটার জলে তুমি এই দুধটায় ছানা কেটে নেবে। আচ্ছা, মানে লেবু দিয়ে না, হ্যাঁ, তুমি পুরনো ছানা কাটার যে জলটা থাকবে ওটা রেখে দিতে হবে। আচ্ছা, ওটাতে ভালো হবে বেশি। ওটাতে ভালো হয়। একদম ভালো ছানা তুমি এরকম হাতে একটু ভালো করে স্ম্যাশ করে নেবে, যেরকম তোমার সাইজ ইচ্ছে, কারণ একটু ফুলে যায়। আচ্ছা, ছানাটা কি জল ঝরানোর জন্য ওই ঝুলিয়ে রাখে দেখি দোকানে, সেরকম কিছু করতে হবে? ভীষণ টাইট হবে তাও কিন্তু নয়, এই নরম টেক্সচারটা থাকবে। আচ্ছা, এই সাইজের ওটা চারে কামড়ে বানাচ্ছি। আমি করব? হ্যাঁ, করো না। চিনিটা গলতে আর একটু সময় লাগবে। এবার আমাদের শিরাটা ফুলে মানে একদম ফুটে গেছে। আর একটু নাড়িয়ে দেব। এইটা কিন্তু একদম পাতলা রসের হবে। এর মধ্যে অনেকে যারা ঘন রসের রসগোল্লা পছন্দ করেন তারা কিন্তু ঠিক রসটা একটু করে নেবে, পাতলা রসে মানে ডুবিয়ে রাখবে কিছুক্ষণ, তারপর তুলে ঘন রসে দিতে হয়। আচ্ছা, মানে ডাইরেক্ট ঘনতে দেওয়া যাবে না? দেওয়া যাবে না। আমরা এই সিম করে দেব, সিম করে দিয়ে এগুলো আস্তে আস্তে ফেলে দেবো এর মধ্যে। চারটি ফেলি। তুমি এবার ঢাকনাটা দাও। দিচ্ছি। একটু সিমে থাকবে, ঢেকে দেই? হ্যাঁ, আর ঢেকে রাখবো একটু সিম করে। আমরা 5 মিনিট ঢেকে রাখবো। আচ্ছা, আমাদের তো হয়ে গেছে, এটা বন্ধ করে দিই। আচ্ছা, দেখি কি অবস্থায় আছে। ওয়াও, ভালো সুন্দর হয়েছে, ফুলে গেছে। হ্যাঁ। আর এবার আমরা তুলে সার্ভ করছি এখন, কিন্তু এটা আমরা যতক্ষণ ঠান্ডা হবে আমরা কিন্তু রেখে দেব। প্লেট দাও। আর এরপরেই আর কি একটা কিছু তোলার দাও। এরপরে যারা ঘন রসে পছন্দ করেন তারা একটা ঘন রস করবেন, এই রস থেকে তুলে অনেকক্ষণ বাদে ওই রসটায় ফেলে, তবে ওই 4 মিষ্টি রসগোল্লাটা হবে আর কি। দোকানে যখন গরম গরম বানাই, মানে যে কোনো কারণে হয়তো ওই সময় যদি যাওয়া হয়, দারুণ লাগে খেতে। এখন আছে বাসি রসগোল্লা আমরা মাইক্রোওয়েভে গরম করে খেতে পারি। হয়ে গেল রসগোল্লা। থ্যাংক ইউ। দোকান থেকে কিনে রসগোল্লা তো আমরা সবসময় খাই, কিন্তু ঘরে বানানো গরম রসগোল্লার স্বাদই আলাদা। তাই সময় নষ্ট না করে চটপট বানিয়ে ফেলুন।